Okay, now question number 11. We have to go. That was next question. Read with me at first. So that the sequence 3n plus 1 by n plus 1 is bounded. Actually bounded. What is bounded? Bounded ব্যাপারটা আমরা সবাই জানি, ছোট বেসিক তোমাদেরকে ভালো করে বুঝিয়ে প্লেন বুঝিয়ে বললে যেটা বোঝায়, আমাদের বাড়ির একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি মানে একটা সীমা আছে, সীমা আছে মানে ওর বাইরে আমি যেতে পারবো না, দ্যাট মিনস তার একটা কভার্ড। ওকে, তো এই যে সিকোয়েন্স অলওয়েজ ডিনোটেড বাই দ্য সেকেন্ড ব্র্যাকেট, রাইট, সেটের মতো। তো এটা বাউন্ডেড মানে এটা সীমা থাকবে, আমাকে দেখাতে হবে। তো এক কাজ করি, এটাকে ধরে নিই un, the process you have to maintain, let un equal to that. un equal to 3n plus 1 by n plus 1. ওকে, এটা যেটা দেওয়া ছিল সেটাকে আমি un অ্যাজিউম করলাম। Now mod of un, that is equal to 3n plus 1 divided by n plus 1. In modulus, the modulus, any modulus is equal to that is equal to 3n plus 1 divided by n plus 1. তো এই যে mod of un টা আমি অলরেডি 3n plus 1 by n plus 1 পেয়ে গেছি। আমাকে কি দেখাতে হবে? এটাকে দেখাতে হবে বাউন্ডেড। কি করে দেখাবো? দেখো এই জিনিসটাকে আমরা কি করে দেখাচ্ছি, 3 into n plus 3 minus 2, that is n plus 1. এই যে দেখো এই 1টাকে আমরা কি রকম সাজিয়ে লিখলাম, 3 minus 2, তো 3 minus 2 মানে তো 1ই হয়। বাট এরপর কি করব, এরপরে এই 3n plus 3 থেকে আমরা চুপি চুপি একটা 3 কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে কি হলো, n plus 1 minus 2 whole divided by n plus 1. নো প্রবলেম। এবার n plus 1টা চুপি চুপি আমরা কেটে দেবো। 10 plus যদি কেটে দিই তাহলে কি দাঁড়ালো দেখো তো, 3 minus 2 by n plus 1, 3 minus 2 by n plus 1। তাহলে আমরা এবারে বলবো it is less than 3, less than 3. why less than 3? because n greater than 0 তে এটা 3 থেকে কম হবে। less than 3 when n greater than 0। ব্যাস, তার মানে যখনই লেস দেন 3, তার মানে একটা বাউন্ডারি রয়েছে যে এর ভ্যালুটা 3 এর থেকে ছোট হবে, তা 3 এর বাইরে যাবে না, তার মানে এটা বাউন্ডেড। শো দ্য গিভেন সিকোয়েন্স ইজ বাউন্ডেড। শো দ্য গিভেন সিকোয়েন্স is bounded. ব্যাস, প্রুভড। তার মানে আমরা পেয়ে গেলাম সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 12 এ যাচ্ছি। 12 we have to go. দেখো, so that the sequence 3n minus 1 by n plus 2 is monotonic increasing. monotonic increasing বা monotonic decreasing, এগুলো একটু তোমাদের শুনিয়ে রাখি। দেখো এই সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং দেখাতে গেলে আগে সিকোয়েন্সটাকে কি দেখাতে হয়, ইট ইজ বাউন্ডেড। তো বাউন্ডেড কিনা আগে মাস্ট, বাউন্ডেড হওয়ার পরে আমাদের দেখাবো মনোটোনিক ইনক্রিজিং অর ডিক্রিজিং সেটা কি করে করতে হয়। তো চলো আগে সিকোয়েন্সটাকে বাউন্ডেড তো দেখাই, জাস্ট আগের মতো। লেট un, mod of un, that is equal to mod of 3n minus 1 by n plus 2 is equal to 3n minus 1 by n plus 2. তো এটা আমরা এই মুহূর্তে ঠিক আগের মতো যদি সিস্টেম করতে যাই, তাহলে তোমরাই বলো, আমরা 3n n plus 2 করতে গেলে আমরা কি লিখবো বলো তো? 3n plus 2 মানে 3 to the 6, the 6 minus 7 whole divided by
n plus 2. Look that. এখান থেকে 3 common now. Then n plus 2 minus 7 by n plus 2. Now it is n plus 2 দিয়ে যখন আমি divide করব, look that, n plus 2 দিয়ে divide করব, it will be cancel. The 3 minus of that 7 by 3 minus 7 by n plus 2. It is also less than 3 for n greater than 0. তাহলে সেম থিং জাস্ট আগের মতো আমরা কি করলাম, এটাও less than 3 n greater than 0 প্রুভ করতে পেরেছি, সো ইট ইজ বাউন্ডেড। It is bounded. Now এরপরে কি দেখাবো, এটাকে মনোটোনিক ইনক্রিজিং দেখাতে হবে, তো সেটা আমি অন্য কালার নিয়ে দেখাচ্ছি, দেখো। Now un plus 1 minus un, তোমাদেরকে শুনিয়ে রাখি, un plus 1 minus un এই গল্পটা যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 মানে কি, ধরো un plus n plus 1 টা তো un টার্মের থেকে বড়, তাহলে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ইট ইজ ট্রু and it will be monotonic increasing, but যদি less than 0 হয় it will be monotonic decreasing. Mind it, is greater than 0 monotonic increasing, less than 0 monotonic decreasing. তো এখন পুট করি un plus 1 টা কি, দেখো un plus 1 অ্যাকচুয়ালি un যদি এটা হয় তো un plus কি হবে, আমরা n এর জায়গায় n plus 1 করব, তাহলে তো 3 into n plus 1 minus 1 by n এর জায়গায় n plus 1 মানে n plus 3 minus un মানে যেটা ছিল সেটা, that is 3n minus 1 by n plus 2. তো চলো ক্যালকুলেশনে তো তোমরা ভীষণ ভালো, আমরা দেখে নিই। 3n plus 3 minus 1, that is 3n plus 2 by n plus 3 minus 3n minus 1 by n plus 2, that is equal to, এবারে দেখো আমরা কি করব, এটাকে এলসিএম করতে হয়। এলসিএম মানে কি, n plus 3 into n plus 2, এটা as it is নিচে রয়েছে, n plus 3 into n plus 2, উপরে কে যাবে, n plus 2 টা এর সাথে মাল্টিপ্লাই হবে, আমি একেবারে মাল্টিপ্লাইটা করছি n plus 2 এর সাথে, এটা 3n square plus 6n, এদিকে 2n 8n, তা 3n square plus 8n plus 2 to the 4, এটা মাইনাস, এই ভদ্রলোক দেখো 3n minus 1 by n plus 3, এই দুটো যখন ক্রস মাল্টিপ্লাই হচ্ছে তখন কি হবে, 3n square প্লাস হচ্ছে 3 3 is 9n minus n, তো 3n square 3 3 is 9n minus n, that is 8n plus 8n, সেম থিং হচ্ছে minus 3. লুক, এই যে আমরা করলাম, এটা করার পরে আমরা ব্র্যাকেটটাকে ওপেন করছি, তো ব্র্যাকেটটা ওপেন করলে কি হবে, দেখো 3n square অলরেডি ডান, ক্যান্সেল, আর 8n থেকে 8n, ও বাবা ওটাও ক্যান্সেল, তাহলে 4 minus of minus 3, that is 7 by this is equal to 7 by n plus 3 into n plus 2. So it is greater than 0. কেন greater than 0? For any values of n, n এর যে কোনো ভ্যালুর জন্য it is greater than 0. So therefore un plus 1 greater than un. তো যখন un plus 1 greater than un দেখাতে পারলাম আমরা, তখন কি বলবো, it is mi. mi মানে monotonic increasing. Therefore it is mi. mi মানে monotonic increasing, mi monotonic increasing. ওকে, প্রুভড। তাহলে একটা সিকোয়েন্সকে প্রথমে মনোটোনিক ইনক্রিজিং দেখাতে গেলে কি দেখাতে হবে, প্রথমে বাউন্ডেড এন্ড দেন মনোটোনিক ইনক্রিজিং। তো ডান। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13, সেম অ্যাজ প্রিভিয়াস, জাস্ট আগের মতো, সো দ্যাট
the sequence. This is monotonic decreasing. Oh, decreasing. Just আগের কোশ্চেন করলাম increasing. তো আমরা একই রকম ভাবে কি করব, এই সিকোয়েন্সটাকে আগে দেখাবো বাউন্ডেড। তো একই কোশ্চেন বারবার আমি আর করব না, তোমাদেরকে বাড়িতে এটা প্র্যাকটিস করতে হবে যে এই কোশ্চেনসটা আমরা প্রথমে কি দেখাবো, বাউন্ডেড দেখাবো। তো বাউন্ডেড দেখানো তো ভেরি ইজি টু ক্যালকুলেট। আর কি দেখাবো, যে মনোটোনিক ডিক্রিজিং। এই ডিক্রিজিং এর জন্য কি বললাম, un প্লাস 1, যেটা ডিক্রিজিং এর জন্য যেটা দেখাতে হবে, আগের অঙ্কে আমরা ইনক্রিজিং দেখিয়েছিলাম। হিয়ার un প্লাস 1 মাইনাস un লেস দেন 0, un প্লাস 1 মাইনাস un লেস দেন 0, এটাকে প্রুভ করা তোমাদের কাজ, যেটা আগের অঙ্কটাতে আমরা করলাম। ওকে, গ্রেটার দেন 0 প্রুভ করলাম বিকজ mi। তো এটা যদি প্রুভ করো দেন ইট ইজ মনোটোনিক ডিক্রিজিং। ওকে, বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 14 এ যাচ্ছি। ওকে, সো দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, অ্যাকচুয়ালি তোমরা ম্যাথমেটিক্সের স্টুডেন্টস, তোমরা জানো এটা ডিটিপি তে একটু বেশি নিচে নেমে গেছে। তো এটা অ্যাকচুয়ালি n টেন্ডস টু ইনফিনিটি এখানে হবে, আর xn ইকুয়াল টু 3 প্রুভ করতে হবে, হোয়ার xn ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে বুঝে গেছো? তো এই xn, এই বিষয়টা xn এর জায়গায় ভ্যালুটা যদি পুট করে দিই, ইউ হ্যাভ টু প্রুভ দ্য লিমিটিং ভ্যালু ইজ 3। তো চলো আমরা করে ফেলি, ভেরি ইজি টু ক্যালকুলেট। দেখো হিয়ার লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি xn is equal to limit of n tends to infinity xn এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, 3n divided by n into n plus 5 root over of n। এক কাজ করো, যেহেতু উপরেও n আছে নিচেও n আছে, আমরা n কে কাটতে পারি, বাট কি করে কাটবে, আগে নিচের থেকে ডিনোমিনেটরে n পার্টটাকে কমন নিয়ে নাও, টেক কমন। তো চলো, লিমিট অফ n tends to infinity 3n as it is unchanged, and নিচে n কমন নিলে কি হবে, 1 plus 5 by root n। now n we can cancel, and after that limit of n tends to infinity and 3 whole divided by 1 plus 5 by root n। এবার দেখো আমরা এই n এর ভ্যালু ইনফিনিটি পুট করতে পারবো, বিকজ দিস পার্টে ইনফিনিটি পুট করলে এনিথিং বাই ইনফিনিটি ইট ইজ 0, টেন্ডস টু 0, দ্যাট মিন্স 3 by 1। ও সো সিম্পল, ইট ইজ 3। তো আমরা যে লিমিটিং ভ্যালুটাকে প্রুভ করতে বলেছিল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট, তো এটাই আজ আনসার 3। আমরা প্রুভ করে দিলাম, বাট এমসিকিউ এ কি থাকবে, এমসিকিউ এ থাকবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু of limit n tends to infinity xn where xn equal to that, এটা থাকবে। তো তোমাকে ভ্যালুটা বের করতে হবে, ভ্যালুটা বের করে 3 পাবে, দেন এমসিকিউ দেখবে which option is 3, then give a tick mark or there is a shaded part। বুঝলে? ওকে, নাও নেক্সট কোশ্চেন 14 के बाद 15। look at the board। 15 important part, that is convergence test the convergence of the series summation un where un given। তো un টা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কনভার্জেন্স কিনা। তো অ্যাকচুয়ালি এই যে কনভার্জেন্স টেস্ট আমরা অনেক রকম ভাবে করতে পারি। তোমরা পড়াশোনা করেছো যখন নিশ্চয়ই জানো যে কম্প্যারিজন টেস্ট হয় একটা। কম্প্যারিজন টেস্টটা কি আমরা আস্তে আস্তে ডিসকাস করব। কম্প্যারিজন টেস্টের পরে আর কি হয়, আমাদের কোচিজ রুট টেস্ট হয়। কোচিজ রুট টেস্টের পরে কি হয়, ডি-অ্যালবার্টস রেশিও টেস্ট হয়। তো অনেক প্রসেস আছে টেস্ট অফ দ্য কনভার্জেন্স অ্যাপ্লিকেশনের জন্য। তো আমরা এই অঙ্কটায় চলে আসি। অ্যাকচুয়ালি এই অঙ্কটা পার্টিকুলার বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন ফরম্যাট অ্যাপ্লাই করতে হয় টেস্ট অফ কনভার্জেন্সিতে, সেগুলোকে দেখে দেখে তোমাদেরকে ঠিক করতে হবে। তো এখানে যে টেস্ট আমরা ইউজ করবো সেটাকে বলা হচ্ছে কম্প্যারিজন টেস্ট। অ্যাকচুয়ালি কম্প্যারিজন টেস্ট আমি তোমাদেরকে লিখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। কম্প্যারিজন
টেস্ট। তো কম্পারিজন টেস্টটা কি? অ্যাকচুয়ালি কম্পারিজন টেস্টটা ডিপেন্ডস on P series, right? Comparison test depends on P series. তো P series-টা কি? You look, what is P series? Actually 1 plus 1 by 2 to the power P plus 1 by 3 to the power P plus 1 by 4 to the power P plus dot 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 dot. It is P series. P series. তো এই P series-টার P এর ভ্যালুর জন্য আমরা কনভার্জেন্স বা ডাইভারজেন্স পেতে পারি। তো here mind it from today, P greater than 1 it is convergent, and P less than equal to 1 it is divergent. Clear? তো P greater than 1 it is convergent, P less than 1 it is divergent, এগুলো আমরা P series এর ক্রাইটেরিয়া। But what is comparison test fully? So look at the board. Actually যে সিরিজটা দেওয়া রয়েছে UN, এই UN কে দেখে আমাদের একটা VN সিরিজকে চুজ করতে হয়, VN। তো ওই VN সিরিজটা কি করে চুজ করব, চুজ করার প্রসেস আছে। সেই প্রসেসটা সমস্ত স্টুডেন্টস ঠিকভাবে জানে না, বাট যারা ভালো করে পড়েছো নিশ্চয়ই জানো যে UN কে দেখে VN চুজ করার একটা প্রসেস। তো here let VN a series কি করে চুজ করতে হয়? যে টার্মটা দেওয়া রয়েছে সেখানে উপরের n এর হাইয়েস্ট পাওয়ার আগে উপরে লিখতে হয়, তাহলে সেটা রুট n-টাই উপরে হাইয়েস্ট, আর নিচের n এর হাইয়েস্ট পাওয়ারটা লিখতে হয়। তো নিচের n এর হাইয়েস্ট পাওয়ারটা কি আছে? n to the power 1, দ্যাট ইজ n। তো হাইয়েস্ট পাওয়ার, উপরের হাইয়েস্ট পাওয়ার অফ n বাই নিচের হাইয়েস্ট পাওয়ার অফ n, এটা চুজিং সিস্টেম অফ VN। তো ইট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি root n কেটে গেলে it is 1 by root n, right? তো 1 by root n, look that 1 by root n এটাকে আমরা কি বলবো? 1 by n to the power half. Oh, it is 1 by n to the power half. So it is the P series. Yes. So value of P is what? Value of P is half. So value of P half. P যদি half হয় তা কোন কন্ডিশনটা পড়ছে? P less than equal to 1. The P is half. The P less than equal to 1, that means it is divergent. Here summation VN is equal to summation 1 upon n to the power half. It is P series and it is divergent for P equal to half less than 1. Divergent for P equal to half less than 1. Therefore actually VN টা তো ডাইভারজেন্ট হলো, UN টাকে ডাইভারজেন্ট না কনভারজেন্ট বলতে হবে, সেটা আরেকটা ক্রাইটেরিয়া আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি UN বাই VN একটা ফাইনাইট কোয়ান্টিটি হতে হবে। ফাইনাইট কোয়ান্টিটি মানে এনি ভ্যালু, রাইট? নট আনডিফাইন্ড। তো চলো again, limit n tends to infinity UN by VN, that is equal to limit n tends to infinity UN, you know, UN is root n by this, root n by n plus root n, and VN, assume already, VN is 1 by root n, so equal to limit n tends to infinity. Look that root n টা কোথায় যাবে? উপরে টপে। তো root n টা টপে গেলে কি হবে? n হয়ে যাবে, আর নিচে কি আসবে? n plus root n। তাহলে একবার লেখো ওটাকে, n by n plus root n। তো দেখো ওটাকে আবার আমি নেক্সট লাইনে যখন লিখবো, কি লিখবো? লিমিট n tends to infinity 1 upon 1 plus 1 by root n. Oh,
it is equal to 1. Since n tends to infinity is equal to finite, তাহলে কি ছিল কম্পারিজন টেস্ট? vn অ্যাজিউম করা, vn টা ডাইভারজেন্ট অলরেডি পেয়ে গেছি ফর দ্য ভ্যালু অফ p equal to half, and limit of n tends to infinity un by vn is equal to a finite number. তো ফাইনাইট দেখেছি, তো ফাইনাইট হলো and p series এর divergent হলো, therefore by comparison test we can say the given series is divergent. ওকে, এখানটা আমরা নিচের দিকটা লিখে দিচ্ছি অন্য কালারে, therefore by comparison test it is divergent. ব্যাস, তাহলে given series is divergent. VVI, mind it, comparison test, Cauchy's root test, D'Alembert's ratio test, এই সমস্ত সিরিজগুলো আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব পড়ে। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2 নাম্বার মানে 15 এর পরে 16 নাম্বারে চলে যাচ্ছি। 1/2 to the power 2, রাইট? তো এখানে কি হবে? 2 to the power 2 by 3 to the power 3 plus 3 to the power 3 by 4 to the power 4 plus 4 to the power 4 by 5 to the power 5 plus dot 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 dot। সিরিজটা দেখার পর আমরাকে un সিরিজটাকে ভাবতে হবে un টার্মটা কি রকম লিখতে পারি। তো চলো un টার্মটা এখানে কি লিখবো? here un is equal to, look at the board, দেখো তো ফার্স্ট টার্মটা 1 দিয়ে শুরু হয়েছে বাট নিচেরটা 2, তাহলে উপরেরটা যা হবে নিচেরটা 1 বেশি, তাহলে n হলে n plus 1, রাইট? তাহলে n by n plus 1 whole to the power n plus 1। তাহলে আমরা বুঝতে পারছি আলটিমেট গল্পটা দাঁড়ালো, সেকেন্ড টার্মটা দেখো ভালো বুঝতে পারবে, সেকেন্ড টার্মটা 2, তাহলে 2 to the power 2, দ্যাট মিন্স n to the power n বাই নিচেরটা 3, মানে নিচেরটা উপরের টার্ম থেকে এক বেশি, n plus 1, power is n plus 1। লুক দ্যাট un চুজটা তোমাদেরকে করতে হবে, তো un equal to n to the power n by n plus 1 whole to the power n plus 1। ও চুজ তো করে ফেলেছি, এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আমাকে vn চুজ করা, কম্পারিজন টেস্ট ইউজ করব। তো vn চুজ করতে গেলে আমাকে কি করতে হয়? উপরের n এর হাইয়েস্ট পাওয়ার বাই নিচের n এর হাইয়েস্ট পাওয়ার। let vn equal to n to the power n by নিচে n to the power n plus 1। দেখতেই পাচ্ছ পাওয়ারটা তো হাইয়েস্ট পাওয়ার ইজ n plus 1, তো n এর পাওয়ার ইজ n plus 1, তাহলে উপরের n এর হাইয়েস্ট পাওয়ার বাই নিচের n এর হাইয়েস্ট পাওয়ার, তো n to the power n by n to the power n plus 1, তার মানে তোমরা জানো ইট ইজ ইকুয়াল টু 1 upon n। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, n to the power n into n to the power 1, তো n to the power n টা ক্যান্সেল হলো, দ্যাট ইজ 1 upon n is there left। তো অ্যাকচুয়ালি 1 upon n means what is the power of n here? Power of n is 1, clear? তো it is a p series, a p series for p equal to 1 it is, আমরা বলেছিলাম p less than equal to 1 এ divergent, it is divergent। okay, তো actually therefore summation vn is a divergent series। okay, so summation vn is divergent, but you have to prove another part, limit of n tends to infinity un by vn equal to a finite quantity। again limit n tends to infinity un
by Vn is equal to limit of n tends to infinity. চলো আমরা কি পুট করব এখন un টা পুট করে দিই un টা হচ্ছে n to the power n by n plus 1 whole to the power n plus 1 and vn টা কি চুজ করেছিলাম vn টা চুজ করেছি হচ্ছে 1 upon n, that is n to the power n by n to the power n plus 1. আচ্ছা, এটা যখন আমরা ক্যালকুলেট করছি তখন দেখতে পাচ্ছি এটা কি হবে, এটা দেখো n to the power n to the power n ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট রইল কি, এটা হচ্ছে n to the power n plus 1 টাকে আমরা উপরে নিয়ে গেলাম, লিমিট অফ n tends to infinity n to the power n plus 1 by n plus 1 whole to the power n plus 1 is equal to, next line, limit of n tends to infinity, ওটাকে নিচে নামিয়ে ভাগ করছি, that is 1 upon 1 plus 1 by n whole to the power n plus 1, এটাকে আমরা 1 by e লিখতে পারবো, that is a finite quantity, finite value. ব্যাস, তো যখনই এটা আমরা ফাইনাইট ভ্যালু লিখতে পারলাম তাহলে নিশ্চয়ই বলতে পারলাম by comparison test the given series is divergent. Therefore, by comparison test the given series is divergent. ব্যাস, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 16 কমপ্লিট করে ফেলেছি। নাও again we have to go next question number 17. Look, test the convergence of the series. আবার একটা সিরিজ এসে হাজির হয়েছে এবং সেই সিরিজটাতে আমাকে কি করতে হবে, কনভার্জেন্স টেস্ট করতে হবে। আচ্ছা, কনভার্জেন্স টেস্ট মানে কি, ইট ইজ কনভার্জেন্ট, হ্যাঁ কি না? তো চলো আগে তো প্রুভ করি যে un টাকে ধরে নি, let un equal to, let un equal to, অ্যাকচুয়ালি যে সিরিজটা তোমাকে দেখতে হবে যে দেখো নিচেরটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তার নিচেরটা যে টার্ম n সেটা n দিয়ে শুরু হচ্ছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, তাহলে n plus 1, n plus 2, আর উপরটা কি হবে 2n plus 3, 2n plus 3, 2n plus 3 whole divided by n into n plus 1 into n plus n whole n plus 1 into n plus 3. দেখো, the 2n plus 3 divided by n into n plus 1 into n plus 3, un যখনই আমরা ধরে ফেলেছি সঙ্গে সঙ্গে ভাবতে হবে আমাদেরকে আরেকটা সিরিজ ধরতে হবে, সেই সিরিজটা কি হবে, vn. তো চলো দেখতে পাচ্ছি here, let un equal to that, therefore again let vn is equal to, vn প্রসেসটা আমরা কি দেখিয়েছিলাম, vn ধরার নিয়মটা n এর উপরে হাইয়েস্ট পাওয়ার বাই নিচের n এর হাইয়েস্ট পাওয়ার, তাহলে n এর উপরে হাইয়েস্ট পাওয়ার কি হবে, এখানে n to the power 1 আর নিচে n এর হাইয়েস্ট পাওয়ার কি n to the power 3, that is equal to কি হবে বলো, n by n cube, that is equal to 1 by n square. Look that, 1 by n square. তাহলে আমরা vn টাকে চুজ করে ফেললাম এবং সেই vn টা হচ্ছে 1 by n square. এবারে ওই vn সিরিজ, therefore summation vn is
a convergent series for 1 by n square is a P series and P equal to 2 greater than 1. ওকে, তো Vn যে সিরিজটা আমরা অ্যাজিউম করেছিলাম 1 by n স্কয়ার, এটা কি হলো? ইজ আ কনভার্জেন্ট সিরিজ। তো Vn কনভার্জেন্ট হলে Un কনভার্জেন্ট হয়। তার আগে আরেকটা কি দেখাতে হয় ক্রাইটেরিয়া? তার লিমিটিং ভ্যালুটা ফাইনাইট দেখাতে হয়। তো লিমিটিং ভ্যালুটা ফাইনাইট দেখাতে গেলে আমরা তো দেখাতেই পারি, সেটাকে আমরা ওই আগের মতো হেয়ার limit of n tends to infinity un by vn equal to limit of n tends to infinity, un means 2n plus 3 by n into n plus 1 into n plus 3 and whole divided by vn, that is 1 by n square. Actually 1 by n square মানে হচ্ছে n by n cube। তো এটাকে আমরা কি লিখতে পারি? নেক্সট লাইনে দেখো, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি, n স্কয়ারটা উপরে চলে গেল, তাহলে কি দাঁড়াবে? 2n কিউব প্লাস 3n স্কয়ার, 2n কিউব প্লাস 3n স্কয়ার বাই n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 3। এক কাজ করো, n কিউব দিয়ে আমরা উপর নিচে ডিভাইড করছি, n কিউব দিয়ে উপর নিচে ডিভাইড। কি হচ্ছে দেখো, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি, উপর নিচে n কিউব দিয়ে ডিভাইড করলে কি হবে? 2 প্লাস 3 আপন n, বাই নিচে কি হবে? 1 ইন্টু 1 প্লাস 1 আপন n ইন্টু 1 প্লাস 3 আপন n। যখন আমরা n এর ভ্যালুটা ইনফিনিটি পুট করে দেবো, তাহলে আলটিমেট কি হবে? উপরে থাকবে 2 আর নিচে থাকবে 1, 2 by 1 that is equal to 2 equal to finite। তো আমরা বারবার বলছি পি সিরিজ টেস্ট করার পরে ফাইনাইট দেখাতে হয়, ইট ইজ লেন্দি মেথড, বাট আমরা যখন পরীক্ষার হলে করব তখন আমরা শুধু পি সিরিজটা দেখলেই আমরা আনসারটা বলার সম্ভাবনা পেতে পারি 90%, বাট এটা করলে আমরা ডেফিনেটলি 100% ট্রু will be there. So by comparison test, therefore by comparison test the given series is convergent। Done. তো আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 17 করে ফেলেছি। তো নেক্সট উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 18। দেখো, আমরা কিন্তু পরপর তোমাদের কোশ্চেন করতেই থাকছি এবং তোমরা দেখতেই থাকছো, এবং সেই কোশ্চেন্সগুলোকে তোমরা পরপর নিজেরাও বাড়িতে যখন করবে, আমি যে সিস্টেমে বলছি সেই সিস্টেমগুলোকে মেনটেন করবে। ম্যাথ ইজ ভেরি ইজি, শুধু প্র্যাকটিস দরকার। আর তোমরা প্র্যাকটিস তো করোই, যদিও কম সময় রয়েছে এক্সামটা হতে, বাট তোমাদেরকে না খাওয়া না দাওয়া, দ্যাট ইজ খাওয়া দাওয়া বাদ এখন দরকার হলে, শুধুই পড়তে হবে। পড়াটাই তোমাদের একমাত্র কাজ যতদিন এক্সামটা হচ্ছে ততদিন পর্যন্ত, তারপরে রিল্যাক্স। তো যাই হোক, সেম অ্যাজ দিস কোয়েশ্চেন নাম্বার, ইট ইজ হোমওয়ার্ক হিসাবেই ধরো, বিকজ n by this you have to choose a series, another series vn চুজ করবে। তো আমি vnটা তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি, উপরের n এর হাইয়েস্ট পাওয়ার ইজ n আর নিচের n এর হাইয়েস্ট পাওয়ার ইজ n কিউব, দ্যাট ইজ 1 by n স্কয়ার। তা বুঝতেই পারছো, জাস্ট আগের কোশ্চেনটাও ভি সিরিজটা এরকমই এসেছিল 1 by n স্কয়ার, এবং সেকেন্ড সিরিজটা বাকি পার্টটা তোমরা বুঝে গেছো যে ইট ইজ আ পি সিরিজ, and for this p series value of p equal to 2, it is will be convergent।
তো ভিএন সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে বুঝে গেছ বাকি প্রসেসটা মেনটেন করা যাবে এবং সেটা কনভার্জেন্টই হবে। তো যাই হোক, it is also a convergent. Now next question number 19. chalo test the convergence of the series. Convergence of the series 1 plus 1 2 by 2 cube plus 1 plus 2 plus 3 by 3 cube plus dot 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 এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, এই সিরিজটা দেখে ইউএন চুজ করার দায়িত্ব কার? আগে ইউএন তো চুজ করো, তারপরে ভিএন চুজ করবে। তো দেখো বলো তো, প্রত্যেকটা টার্মে কিন্তু 1 থেকে শুরু হচ্ছে, যেটা সেকেন্ড টার্ম তো 1 থেকে 2 পর্যন্ত গেল, থার্ড টার্ম 1 থেকে 3 পর্যন্ত গেছে, ফোর্থ টার্ম 1 থেকে 4 পর্যন্ত গেছে। এন টার্ম কি হবে? হিয়ার un equal to 1 plus 2 plus 3 plus 4 plus dot 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 n and divided by, look that fourth term is 4 to the power 4, n term is n to the power n, right? আমরা দেখতে দেখতে 1 2 3 4 এই যে একটা সিরিজ দেখতে পাচ্ছ, look at the board, sum of the consecutive natural numbers. আচ্ছা তোমরা sum of the consecutive natural numbers এর সাম জানো না জানো না বলো? yes, n into n plus 1 by 2 মনে রাখতে হবে। আমাদের আনন্দবাজারে জানো অ্যাডভার্টাইজমেন্ট কোটেশনটা কি হয়? আনন্দবাজার পত্রিকা পড়তে হয়, তা না হলে পিছিয়ে পড়তে হয়। তা আমাদের সেই কোটেশন মেনটেন করতে হবে, আমাদেরকে পড়তে হবে, তাহলে পিছিয়ে পড়তে হবে। দুটোর মধ্যে একটাতে চয়েস করতে হবে তোমাদেরকে। তো চলো, ইট ইজ ইকুয়াল টু n into n plus 1 by 2 divided by n to the power n. আমরা n এর ভ্যালুটাকে পেলাম, বাট এই যে n into n plus 1 by 2 নিচে n to the power n, এই ফরম্যাটটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে এটাকে কি করতে পারি? বড়জোর এই n into n plus 1 by 2 ওটাকে আমরা নিচে n to the power n, এই ভদ্রলোক 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, এবং মাল্টিপ্লাই হয়ে গেলে আমরা এই মুহূর্তে vn টাকে চুজ করব। নাও vn ইকুয়াল টু, এটাকে একটা লাইন লিখতে পারো, n into n plus 1 by 2 n to the power n. ওকে, চলো vn কে আমরা চুজ করছি। তো vn এখানে সেম অ্যাজ প্রিভিয়াস, আগের মতো, যে n এর হাইয়েস্ট পাওয়ার উপরে n এর হাইয়েস্ট পাওয়ার বাই নিচের n এর হাইয়েস্ট পাওয়ার, আমরা সেম থিং vn চুজ করছি। অলসো লেট vn equal to 1 upon n. তো সেম থিং 1 upon n এই সিরিজটা, therefore summation vn is a p series for p equal to 1, that is less than p series, and for p equal to 1 less than 1, p equal to 1 less than equal to 1, show summation vn is a divergent. দেখো সামেশন vn টা হচ্ছে ডাইভারজেন্ট হয়েছে। তো সামেশন vn যদি ডাইভারজেন্ট হয় p সিরিজ 1 এর জন্য, তো অ্যাকচুয়ালি আমরা বাকি পার্টটা তো বুঝতেই পারছো, বারবার করছি, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমরা কি করছি ওটা un by vn is equal to, সব সময় এটাই করব যে কম্পারিজন টেস্টে ফাইনাইট যদি হয় তাহলে un আর vn ডিপেন্ডস অন vn, vn is p series, for p equal to 1 it is divergent. ওকে, তো এখানে লুক দ্যাট, এই যে এখানটা একটু মিস্টেক ছিল, এই কোশ্চেনটা 4 to the power 4 নয়, এই যে 2 কিউব দেখেই বুঝতে পারছো তোমরা, 2 কিউব 3 কিউব, তাহলে এটা কি হওয়া উচিত ছিল 4 কিউব। তার মানে আলটিমেট
2 কিউব 3 কিউব 4 কিউব, তাহলে ওটা n কিউব, রাইট? n কিউব। তাহলে এখানটাতে আমরা এই যে n টু দি পাওয়ার n রয়েছে, এটা হয়ে যাবে n কিউব, এটা হয়ে যাবে n কিউব। তো যাই হোক, এটাও হয়ে যাবে n কিউব। তো আমরা ওখান থেকে এটাও হয়ে যাবে n কিউব। চলো vn টা 1/n, তোমরা বুঝতে পেরেছো কেন 1/n হলো? উপরে n এর পাওয়ার কত? n স্কয়ার, আর নিচে n এর পাওয়ার কত? n কিউব। n স্কয়ার বাই n কিউব, দ্যাট ইজ 1/n। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 20 তে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 20, again test the convergence of the series 1/3 plus 2/5 plus dot 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 dot। দেখো আমরা বারবার একই রকম স্টাইলের কোশ্চেন করতে থাকছি। তো এখানে ইউএন টাকে আমরা ধরতে হবে আগের মতো। তো চলো ইউএন টাকে ধরে ফেলি। লেট ইউএন ইকুয়াল টু, তো ইউএনটা দেখো, ধরার সিস্টেমটা দেখো, ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম 2, থার্ড টার্ম 3, তাহলে এন এর টার্মটা এন দিয়েই শুরু হবে। আরো দেখো, সেকেন্ড টার্মের পাওয়ারটা 2 আছে, থার্ড টার্মের পাওয়ারটা 3, তাহলে এন এর টার্মের পাওয়ারটা এন হবে। তাহলে আলটিমেট কি হলো? এন টু দি পাওয়ার এন। বাট নিচেরটা কি হবে? নিচেরটা দেখো, ফার্স্ট টার্মটা এসছে 3, সেকেন্ড টার্মটা এসছে 5, থার্ড টার্মটা আসছে 7, তাহলে কি হওয়া উচিত? 2n প্লাস 1, 2n প্লাস 1, তাহলে n বাই 2n প্লাস 1 হোল টু দি পাওয়ার n, n ইকুয়াল টু n বাই 2n প্লাস 1 হোল টু দি পাওয়ার n। ওকে, un তো আমরা ধরে ফেলেছি। এই একটা কথা শুনিয়ে রাখি তোমাদেরকে, দেখো পাওয়ারে যখন n থাকবে বা পাওয়ার যখন বড় বড় হবে, সেক্ষেত্রে আমরা কোচিজ রুট টেস্ট বলে একটা টেস্ট আছে, কোচিজ রুট টেস্ট। তো কোচিজ রুট টেস্টটাকে আমরা ইউজ করব। আর কোচিজ রুট টেস্টটা কি সেটা তোমাদের মনে রাখতে হবে, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1/n, এই ভ্যালুটা যদি এই পি সিরিজের থেকে উল্টো, পি সিরিজে কি ছিল? গ্রেটার দেন 1 এ কনভার্জেন্ট, এটা হয়ে যাবে লেস দেন 1 এ কনভার্জেন্ট, রাইট? তো লেস দেন 1 এ কনভার্জেন্ট আর গ্রেটার দেন 1 এ ইট ইজ ডাইভার্জেন্ট। তো চলো আমরা un টু দি পাওয়ার 1/n, তাহলে বাই কচিজ রুট টেস্ট, CAUCH apostrophe CH, কচিজ apostrophe S, কচিজ রুট টেস্ট, রুট টেস্ট। তোমাদেরকে কচি রুট টেস্ট একটু শুনিয়ে রাখি। লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু, যদি l হয়, l মানে একটা ভ্যালু বেরোয়, সেই lটা ইফ l গ্রেটার দেন 1 ডাইভার্জেন্ট, আর ইফ l লেস দেন 1 এটা হচ্ছে কনভার্জেন্ট। আমরা দেখো এবার বুঝতে পারছি যে কচি রুট টেস্টটা কি। লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু l, if l greater than 1 it is divergent, if l less 1 equal to convergent। তো চলো un তো পেয়ে গেছি, তাহলে আমরা লিমিটিং ভ্যালুটা কি হয় এবার দেখে নিই। নাও here limit n tends to infinity un whole to the power 1/n, that is equal to limit n tends to infinity un whole to the power 1/n means n by 2n plus 1 whole to the power n তার পাওয়ারে 1/n, that is equal to limit n tends to infinity n by 2n plus 1, that is equal to limit
n tends to infinity, it is 1 upon 2 plus 1 upon n. দেখো ওপর নিচে আমরা n দিয়ে ডিভাইড করে দিলাম, n দিয়ে ডিভাইড করলে কি হবে 1 plus 2 1 upon n, তার মানে n tends to infinity, it part will be 0, therefore it is equal to half. Oh, it is half. Look that L half. The L এর half ভ্যালুটা কি, less than 1 না greater than 1? It is less than 1. It is less than 1. Show by Cauchy's root test it is convergent. ওকে, আমরা দেখতে দেখতে 20 নাম্বার ডান। ওকে, তাহলে চলো তোমরা পড়ছো তো, পড়াশোনাটা ছেড়ো না যেন, প্র্যাকটিস নিডস এ ম্যান পারফেক্ট। ওকে, চলো।